ওয়েলকাম এভরিওয়ান, তোমাদের সকলকে শুভ্র খান ইউটিউব চ্যানেলে স্বাগত। দেখো, যে কোনো গভর্নমেন্ট পরীক্ষার জন্য বায়োলজি খুব একটা গুরুত্বপূর্ণ টপিক, তোমরা জানো। তো সেই কারণে কমপ্লিট বায়োলজির যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেইগুলোকে নিয়ে একটা সিরিজ শুরু করা হয়েছে, ঠিক আছে? যেখানে তোমাদেরকে প্রত্যেক দিন 50টা করে কোশ্চেন করানো হবে। কটা করে? 50টা করে কোশ্চেন করানো হবে, ঠিক আছে? আজকে তার প্রথম দিন, এবং প্রথম দিনে যে প্রশ্নগুলো রয়েছে তার মধ্যে প্রথম প্রশ্নটা তোমরা দেখে নাও। নিচের কোনটি বা নিচের কোন কোষটি কোষ বিভাজনের অংশ নয়? কিসের অংশ নয়? কোষ বিভাজনের অংশ নয়। জনন মাতৃকোষ, স্নায়ুকোষ, অগ্নাশয় কোষ, নাকি উপরের কোনোটিই নয়? তোমাদের প্রত্যেককে কয়েক সেকেন্ড, 30 সেকেন্ড মতো করে সময় দেব উত্তর দেওয়ার জন্য। তোমরা প্রত্যেকেই উত্তর দাও এবং তারপর আমি তোমাদেরকে উত্তরটা বলে দেবো, ঠিক আছে? একদম প্র্যাকটিস ক্লাস, একদম যেগুলো খুব গুরুত্বপূর্ণ, যেগুলো পরীক্ষায় এসেছে কোনো না কোনো পরীক্ষায়। বিশেষ করে তোমরা যারা ডাব্লিউবিসিএস বা ডাব্লিউবিএসএসসির প্রিপারেশন নিচ্ছ, গ্রুপ সি এবং গ্রুপ ডি আর গ্রুপ ডি, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ক্লাস এটা, ঠিক আছে? তো দেখো, কোষ বিভাজনে অংশ নেয় না স্নায়ুকোষ। স্নায়ুকোষ মনে রাখবে, কোষ বিভাজনে অংশ নেয় না। স্নায়ুকোষ কোনটা? যেমন আমাদের একটা হচ্ছে নিউরন। নিউরন কিন্তু কোষ বিভাজনে অংশগ্রহণ করে না। মাতৃকোষ অংশগ্রহণ করে, কারণ মাতৃকোষ থেকে কি হয়? কন্যা কোষ বা ডটার সেল যেটাকে আমরা বলি। চলো নেক্সট। কাকে কোষের মস্তিষ্ক বলা হয়? ব্রেন অফ সেল কাকে বলা হয়? নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, সাইটোপ্লাজম, নাকি উপরের কোনোটিই নয়? দেখো, এটা যদি একটা কোষ হয়, এই কোষের মিডিলে কে থাকে? নিউক্লিয়াস। কে থাকে? নিউক্লিয়াস। এবং এদিকে একটা দ্বিস্তর বিশিষ্ট অঙ্গাণু থাকে যেটাকে বলা হয় মাইটোকন্ড্রিয়া। তাহলে বলা হচ্ছে যে কোনটাকে কোষের মস্তিষ্ক বলা হয়? কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে। কেন বলা হয়? দেখো, কোষের, আমাদের মস্তিষ্কের মেন কাজ কি? আমাদের সম্পূর্ণ শরীরটাকে সঞ্চালন করা। ঠিক একই রকম ভাবে একটা কোষের মধ্যে কি কাজ হবে, কি কাজ হবে না, এই সমস্ত কিছু কন্ট্রোল করে নিউক্লিয়াস। আর এই নিউক্লিয়াসের মধ্যে থাকে ক্রোমোজোম, এবং যার মধ্যে থাকে ডিএনএ। আর ক্রোমোজোমের মধ্যে কি থাকে? ডিএনএ থাকে, ঠিক আছে? তো কোষের মস্তিষ্ক বলা হয় ডিএনএ কে, এবং মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর, ঠিক আছে? চলো নেক্সট। নিচের রোগগুলির মধ্যে কোনটিতে দেহের অনাক্রমতা তন্ত্র ভেঙে পড়ে? আমাদের যে ইমিউন সিস্টেম রয়েছে, কোন রোগটাতে সেটা ভেঙে পড়ে? ডায়াবেটিস, এইডস, কালাজ্বর, নাকি ডায়রিয়া? ইমিউন সিস্টেমের মেন কাজ কি? আমাদের শরীরকে বিভিন্ন ধরনের যে রোগ আমাদের হয়, সেই রোগগুলোর থেকে আটকানো, যাতে আমাদের শরীরে সেই রোগগুলো না হয়। এটাকে বলা হয় অনাক্রমতা তন্ত্র। তো কোন রোগের ক্ষেত্রে এই ইমিউন সিস্টেমটাই নষ্ট হয়ে যায়? ডায়াবেটিস, এইডস, কালাজ্বর, নাকি ডায়রিয়া? কোন রোগের ক্ষেত্রে সেটা হয়? সেটা হয় এইডস, ঠিক আছে? এইডস রোগের ক্ষেত্রে হয়। এবং এইডস হচ্ছে একটা ভাইরাস ঘটিত রোগ, ঠিক আছে? ভাইরাস ঘটিত রোগ। কোন ভাইরাস? এইচআইভি ভাইরাস। এইচআইভি ভাইরাসের জন্য এই রোগটা হয়ে থাকে। এবং এই রোগটাকে ডিটেক্ট করার জন্য ডাক্তারি একটা পরীক্ষা হয়, যে পরীক্ষাটাকে বলা হয় এলিজা টেস্ট। মনে রাখবে, কি টেস্ট? এলিজা টেস্ট। পরীক্ষায় আসে কিন্তু যে কোন টেস্টের মাধ্যমে আমরা এইডস রোগটিকে ধরতে পারি। ডায়াবেটিস। ডায়াবেটিস রোগটা হয় আমাদের অগ্নাশয়ের যে দুটি হরমোন, ইনসুলিন এবং গ্লুকাগন, এই দুটি হরমোনের যখন ইমব্যালেন্স হয়ে যায়, তখন আমাদের যে রোগটা দেখা যায় সেই রোগটাকে বলা হয় ডায়াবেটিস, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো ডায়রিয়া। ডায়রিয়া কি ঘটিত রোগ বলো তো একটা? মনে রাখবে, কালাজ্বর হচ্ছে একটা প্রোটোজোয়া ঘটিত রোগ, ঠিক আছে? প্রোটোজোয়া ঘটিত রোগ হচ্ছে কালাজ্বর। আর আমাদের যে ডায়রিয়া রয়েছে, ঠিক আছে, ডায়রিয়াও হচ্ছে আমাদের একটা
প্রোটোজোয়া ঘটিত রোগ বা পরজীবী ঘটিত রোগ। নেক্সট, নিচের কোনটি মূল নয়? মূল নয় বলতে কি, যেটাকে আমরা মূল বলি সেটা হচ্ছে মূলো, আলু, গাজর, বিট। এই চারটা অপশনের মধ্যে কোনটা মূল নয়? এই চারটা অপশনের মধ্যে আলু কিন্তু কোনো রকম মূল নয়, ঠিক আছে। গাজর, মূলো বা বিট এগুলো হচ্ছে এক একটা মূল, এক একটা গাছের মূল, কিন্তু আলুটা হচ্ছে একটা ফল, ঠিক আছে। নেক্সট, কোন অমেরুদণ্ডী প্রাণীর রক্ত লাল বর্ণের? কোন অমেরুদণ্ডী প্রাণীর রক্ত লাল বর্ণের? স্পঞ্জ, হাইড্রা, কেঁচো নাকি শামুক? কার যে রক্ত, সেই রক্তটা হচ্ছে তোমার লাল বর্ণের, ঠিক আছে। উত্তরটা দাও, একটা দেখি রেকর্ড হচ্ছে কিনা। ঠিক আছে, রেকর্ড হচ্ছে। বলো কার রক্ত লাল বর্ণের? ঠিক আছে, লাল বর্ণের রক্ত হচ্ছে হাইড্রা। হাইড্রার রক্ত কিরকম? লাল বর্ণের, ঠিক আছে। নেক্সট, ইউট্রিফিকেশন। ইউট্রিফিকেশন হলো এক ধরনের ড্যাশ, বায়ু দূষণ, মাটি দূষণ, জল দূষণ নাকি শব্দ দূষণ? কোন দূষণটাকে বলা হয় ইউট্রিফিকেশন? বলো। ইউট্রিফিকেশন হচ্ছে কি? জল দূষণ। জল দূষণকে কি বলা হয়? ইউট্রিফিকেশন। আচ্ছা, নিম্নলিখিত কোন রোগটির কারণ ব্যাকটেরিয়া নয়? কোন রোগটির কারণ ব্যাকটেরিয়া সংক্রমণ নয়? এই কোশ্চেনটা তোমার গ্রুপ ডি তে এসেছিল। বলো, কোন রোগটির কারণ ব্যাকটেরিয়া সংক্রমণ নয়? আমাশয়, টাইফয়েড, কলেরা নাকি ডিপথেরিয়া? ব্যাকটেরিয়া সংক্রমিত রোগ কোনটি নয়? তো সেটা হচ্ছে আমাদের যে আমাশয় রোগ রয়েছে, এটা কিন্তু ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয়, ঠিক আছে। নেক্সট, রাতকানা রোগটি কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন ডি, সি, কে, এ। কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? মানে রাত্রিবেলা দেখতে পায় না, ঠিক আছে। ভিটামিন ডি, সি, কে, এ। তো উত্তরটা হচ্ছে ভিটামিন এ, ঠিক আছে। ভিটামিন এ। দেখো, আমাদের যে ভিটামিন, কি কি ভিটামিন রয়েছে? ভিটামিন রয়েছে এ ভিটামিন, বি, সি, ডি, ই, কে, ঠিক আছে। ভিটামিন এ, বি, সি, ডি, ই, কে, এই তোমার 6 ধরনের ভিটামিন রয়েছে। এরপর এই 6 ধরনের ভিটামিনকে আবার দুভাগে ভাগ করা যায়। এক ধরনের ভিটামিনকে বলা হয় জলে দ্রব্য, ওয়াটার সলিউবল। আর একটা হচ্ছে ফ্যাটে দ্রব্য বা লিপিডে দ্রব্য, ঠিক আছে। ফ্যাট বা তোমরা লিপিড বলতে পারো। এরপর দেখো, জলে দ্রব্য যে ভিটামিনগুলো রয়েছে সেটা হচ্ছে ভিটামিন বি আর ভিটামিন সি। আর ফ্যাটে দ্রব্য যে ভিটামিনগুলো রয়েছে সেগুলো হচ্ছে বাকি, একটা হচ্ছে কে, একটা হচ্ছে ই, একটা হচ্ছে ডি আর একটা হচ্ছে এ। এই 4 ধরনের ভিটামিন লিপিডে দ্রব্য, আর এই 2 ধরনের ভিটামিন বি এবং সি এগুলো হচ্ছে জলে দ্রব্য, মানে জলে মিশে যায়। এরপর প্রত্যেকটা ভিটামিনের একটা করে নাম রয়েছে, যেটা আমরা পরবর্তী কোনো কোশ্চেনে আলোচনা করব। যে নামগুলো হচ্ছে কেমিক্যাল নেম, সেই কেমিক্যাল নামগুলো খুব গুরুত্বপূর্ণ। কিন্তু এখানে ভিটামিন এটা, ভিটামিন এর রাসায়নিক নামটা কি? সেটা হচ্ছে রেটিনল। ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল, ঠিক আছে। এর অভাবে দুটো রোগ হয়, একটা হচ্ছে তোমার নাইট ব্লাইন্ডনেস, আর একটা হচ্ছে তোমার জিরোপথেলমিয়া। জিরোপথেলমিয়া রোগটা হয়। মনে রাখবে, এক ধরনের চাল রয়েছে যেটাকে বলা হয় গোল্ডেন রাইস, ঠিক আছে। এই গোল্ডেন রাইসে সব থেকে বেশি পরিমাণ ভিটামিন এ পাওয়া যায়। সব থেকে বেশি পরিমাণে ভিটামিন এ কোথায় পাওয়া যায়? গোল্ডেন রাইসে। এবং আরেকটা কোশ্চেন তোমরা পাবে যে ভিটামিন এটা সংশ্লেষিত হয় কোথায়? সংশ্লেষিত হয় কোথায়? তো ভিটামিন এ সংশ্লেষিত হয় আমাদের লিভারে, ঠিক আছে। কোথায় সংশ্লেষিত হয়? আমাদের লিভার। নেক্সট, সর্বাপেক্ষা দীর্ঘ প্রাণীকোষ কোনটা? সব থেকে লম্বা দীর্ঘ প্রাণীকোষ স্নায়ুকোষ, পেশিকোষ, ভাজক কোষ নাকি সংযোজক কোষ? মানব দেহের বা আমাদের প্রাণী দেহের
সব থেকে যদি বলা হয় যে লম্বা, সব থেকে লম্বা যে কোষ সেটা কোনটা, সেটা হচ্ছে স্নায়ু কোষ। ঠিক আছে, মানব দেহের সব থেকে লম্বা কোষ হচ্ছে স্নায়ু কোষ। স্নায়ু কোষের মধ্যে যেমন এক্সাম্পল তোমার নিউরন। যদি বলা হয় সব থেকে বড় কোষ কোনটা, সব থেকে বড় হচ্ছে উট পাখির ডিম। যদি বলা হয় মানব দেহের সব থেকে বড়, সেটা হচ্ছে ডিম্বাণু, যেটা মহিলাদের নিঃসৃত হয়। আর যদি বলা হয় মানব দেহের সব থেকে ছোট, সেটা হচ্ছে শুক্রাণু। ঠিক আছে, তাহলে মানব দেহের সব থেকে বড় ডিম, এই বড় কোষ কোনটা, ডিম্বাণু। ছোট কোষ হচ্ছে শুক্রাণু। আর যদি বলা হয় অ্যানিম্যাল জগতের মধ্যে সব থেকে বড় কোষ কোনটা, সেটা হচ্ছে উট পাখির ডিম। ঠিক আছে, নেক্সট, নিচের কোনটি আত্মঘাতী থলি, সুইসাইড ব্যাগ কাকে বলা হয়? বলো, সুইসাইড ব্যাগ কাকে বলা হয়? গলগি বডি, ক্রিস্টি, লাইসোজোম নাকি রাইবোজোম, কাকে বলা হয় আত্মঘাতী থলি বা সুইসাইড ব্যাগ? বা অনেক সময় বলা হয় অ্যাটম বোম। কি বলা হয়, অনেক জায়গায় দেখবে তোমরা থাকবে অ্যাটম বোম। ঠিক আছে, কাকে বলা হয়? দেখো, আত্মঘাতী থলি বলা হয় লাইসোজোম। ঠিক আছে, কাকে বলা হয়? লাইসোজোম। লাইসোজোমে এক ধরনের এনজাইম থাকে যেটাকে বলা হচ্ছে হাইড্রোলাইটিক এনজাইম। হাইড্রোলাইটিক এনজাইম। এই হাইড্রোলাইটিক এনজাইম কি করে, ধরো কোনো একটা কোষের বা আমাদের যে যে কোনো কোষ, ঠিক আছে, যে কোনো কোষের মধ্যে তো লাইসোজোম থাকে। সেই কোষের কোনো একটা অঙ্গাণু খারাপ হয়ে গেল বা নষ্ট হয়ে গেল, ঠিক আছে, এরপর সেটা যদি কোষের মধ্যে থেকে যায়, তাহলে পরবর্তী ক্ষেত্রে সেটা ক্যান্সারে রূপান্তরিত হতে পারে। তো যাতে সেটা না হয় তার জন্য কি করে আমাদের লাইসোজোম, সেই অঙ্গাণুটাকে নষ্ট করে দেয়। এরপর অনেক সময় সেই অঙ্গাণুটাকে নষ্ট করতে যেয়ে কি করে, নিজেকেই ধ্বংস করে নেয় এই হাইড্রোলাইটিক এনজাইমের মাধ্যমে। তার জন্য তাকে বলা হয় সুইসাইড ব্যাগ বা অ্যাটম বোম বলা হয়। ঠিক আছে, নেক্সট, ডিএনএ এর ক্ষেত্রে কোনটি সঠিক নয়, অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল। বলো, ডিএনএ এর ক্ষেত্রে কোনটি সঠিক নয়? এক হচ্ছে ডিএনএ, আর একটা হচ্ছে আরএনএ। মনে রাখবে, এই যে তোমার ইউরাসিল যেটা রয়েছে এটা থাকে কার, আরএনএ এর মধ্যে থাকে। ঠিক আছে, বাকি অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, ঠিক আছে, এগুলো কার মধ্যে থাকে, এগুলো থাকে আমাদের ডিএনএ এর মধ্যে থাকে। নেক্সট, ডিএনএ এর প্রকৃতি কি রকম, ক্ষারীয়, অম্লীয়, নাকি ক্ষারীয় প্রোটিন, নাকি অম্লীয় প্রোটিন? বলো, ডিএনএ এর প্রকৃতিটা কি রকম? ডিএনএ এর প্রকৃতি হচ্ছে কি রকম, ক্ষারীয় প্রোটিন। কিরকম, ক্ষারীয় প্রোটিন। নেক্সট, কোষের কোন বিভাজনকে হ্রাস বিভাজন বলে, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস, বা কোনোটিই নয়? কোন বিভাজনকে হ্রাস বিভাজন বলে? সেটা হচ্ছে কি, মিওসিস। মনে রাখবে, এই বিভাজনটাকে বলা হয় হ্রাস বিভাজন। ঠিক আছে, নেক্সট, জিনোম যে সংখ্যক ক্রোমোজোম থাকে তা হলো, জিনোমে যে সংখ্যক ক্রোমোজোম থাকে তাকে কি বলে,
ডিপ্লয়েড, হ্যাপ্লয়েড, ট্রিপ্লয়েড নাকি টেট্রাপ্লয়েড? জিনোমে যে ধরনের ক্রোমোজোম থাকে তাকে কি বলা হয়? জিনোমে যে ধরনের ক্রোমোজোম থাকে তাকে বলা হয় হ্যাপ্লয়েড ক্রোমোজোম। কি বলা হয়? হ্যাপ্লয়েড ক্রোমোজোম। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। হ্যাঁ, মিওসিস কোষ বিভাজন কোন কোষে হয়? মিওসিস কোষ বিভাজন কোন কোষে হয়? কাণ্ডকোষ, পত্রকোষ, মূলের কোষ নাকি জনন কোষ? মিওসিস কোষ বিভাজন কোন কোষে তৈরি হয়? মিওসিস কোষ বিভাজনটা হয় আমাদের সবসময় যে জনন কোষ রয়েছে, ঠিক আছে, ডিম্বাশয়, শুক্রাশয়, ঠিক আছে, যে জনন কোষগুলো রয়েছে সেইখানে হয় আমাদের মিওসিস কোষ বিভাজন। জাইলেম কলার জন্য কোনটি সঠিক নয়? স্থায়ী কলা, জটিল কলা, অস্থায়ী কলা নাকি কোষ্টিক তত্ত্ব? আমাদের যে জাইলেম কলা রয়েছে, জাইলেম যে টিস্যু রয়েছে, তার জন্য কোনটা সঠিক নয় জাইলেমের জন্য? সেটা হচ্ছে জাইলেম অস্থায়ী কলা নয়, ঠিক আছে, জাইলেম অস্থায়ী কলা নয়। নেক্সট, কোন কলার মাধ্যমে উদ্ভিদের জল সংবহন সাধিত হয়? জল সংবহন সাধিত হয় কোন কলার মাধ্যমে উদ্ভিদদের? জাইলেম, ফ্লোয়েম, সিভিনল নাকি কৈশিক নল? কোন কলার মাধ্যমে উদ্ভিদের জল সংবহন সাধিত হয়? দেখো, সেটা হচ্ছে কি, জাইলেম কলার মাধ্যমে উদ্ভিদের জল সংবহন, মূল থেকে যে পাতায় জল পৌঁছায় সেটা কিসের মাধ্যমে? জাইলেম। আর ফ্লোয়েমের মাধ্যমে কি হয়? মূল থেকে অন্যান্য যে খনিজ পদার্থ সেটা কোথায় পৌঁছায়? পাতায়, ঠিক আছে, ফ্লোয়েম কলার মাধ্যমে। নেক্সট, লোহিত কণিকার রঞ্জক কি? বেসোফিল, ক্রোমোফিল, হিমোগ্লোবিন নাকি মোনোসাইট? আরবিসি, রেড ব্লাড সেলের মধ্যে যে রঞ্জক পদার্থ থাকে তাকে কি বলা হয়? বেসোফিল বলা হয়, ক্রোমোফিল বলা হয়। দেখো এই দুটো থাকে আমাদের প্ল্যান্টে, ঠিক আছে, আর হিমোগ্লোবিন হচ্ছে আমাদের কোথায় থাকে? রেড ব্লাড সেলে থাকে হিমোগ্লোবিন, ঠিক আছে। হিমোগ্লোবিন কি করে? আমাদের রক্তে যে অক্সিজেন পরিবহন, অক্সিজেনের পরিবহনটা কে করে? সেটা হচ্ছে হিমোগ্লোবিন। বাষ্পমোচন কখন হয়? দিনে, রাত্রে, বা রাত্রে দিনে দুবেলায় নাকি সন্ধ্যায়? বাষ্পমোচন কখন হয়? বাষ্পমোচন হয় দিনের বেলা, ঠিক আছে, কখন হয়? দিনের বেলা। নেক্সট, সালোক সংশ্লেষের প্রধান রঞ্জক কি? মানে সালোক সংশ্লেষে প্রধান রঞ্জক হিসাবে কোনটা কাজে লাগে? ক্লোরোফিল, জ্যান্থোফিল, ক্যারোটিন নাকি বেসোফিল? দেখো, সালোক সংশ্লেষ পদ্ধতি, সালোক সংশ্লেষটা কি? উদ্ভিদদের রান্নাকর, উদ্ভিদদের রান্না করার পদ্ধতি, যেখানে তাদের শক্তি হিসাবে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে সূর্য, আর একটা রঞ্জক পদার্থ খুব ব্যবহার হয় অন্যান্য জিনিসের সাথে, সেটা হচ্ছে কি? ক্লোরোফিল। তার জন্য দেখবে গাছের পাতার রং সবুজ কেন হয়? সেটা হচ্ছে ক্লোরোফিলের জন্য, ঠিক আছে। আচ্ছা, সালোক সংশ্লেষে যখন অক্সিজেন উৎপন্ন হয়, বলছে সালোক সংশ্লেষে উৎপন্ন অক্সিজেনের পরিমাণ গৃহীত কার্বন ডাই অক্সাইডের কেমন? কি হয় সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়? গাছ কি করে? প্রকৃতি থেকে কার্বন ডাই অক্সাইডটাকে গ্রহণ করে, ঠিক আছে। তো কার্বন ডাই অক্সাইড গ্রহণ করার জন্য যে পরিমাণ অক্সিজেন তৈরি করে সেটা কি রকম? সমপরিমাণ অক্সিজেন তৈরি করে, নাকি কম পরিমাণ তৈরি করে, নাকি বেশি পরিমাণ, নাকি সঠিকভাবে বলা যায় না। মানে অক্সিজেন যতটা তৈরি করে একটা সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ যে পরিমাণ অক্সিজেন তৈরি করে, সেই পরিমাণ অক্সিজেন তৈরি করতে গেলে কতটা কার্বন ডাই অক্সাইড তাকে পরিবেশ থেকে নিতে হয়? সেটা হচ্ছে সমপরিমাণ। যতটা পরিমাণে কার্বন ডাই অক্সাইড উদ্ভিদ প্রকৃতি থেকে নেয়, ঠিক ততটা পরিমাণে অক্সিজেন তৈরি করে কে? আমাদের উদ্ভিদ। সালোক সংশ্লেষের অন্ধকার বিক্রিয়া কি নামে পরিচিত? ডার্ক রিয়াকশন কি নামে পরিচিত? টমসন, কেলভিন, কার্ল নাকি কোনোটিই নয়? সালোক সংশ্লেষের যে অন্ধকার বিক্রিয়া হয়
সেটা কি বিক্রিয়া নামে পরিচিত? টমসন বিক্রিয়া, কেলভিন বিক্রিয়া, কার্ল বিক্রিয়া নাকি কোনোটি? অন্ধকার বিক্রিয়া বলতে কি বোঝায়? সূর্যালোকের উপস্থিতিতে না থেকে বাইরের থেকে টেম্পারেচার দিয়ে, ঠিক আছে, যে ধরনের সালোক সংশ্লেষ হয় তাকে বলা হয় কেলভিন বিক্রিয়া। কি বলা হয়? কেলভিন বিক্রিয়া। নেক্সট, মুক্ত অক্সিজেনের সহায়তায় যে শাসন হয় তাকে কি বলা হয়? মুক্ত অক্সিজেনের সহায়তায় যে শ্বসন হয় তাকে কি বলে? অবাধ শ্বসন, সবাধ শ্বসন, অ্যাসিড চক্র নাকি কোনোটি নয়? মুক্ত অক্সিজেনের সহায়তায় যে শ্বসন হয় তাকে কি বলে? তাকে বলে সবাধ শ্বসন। ঠিক আছে, তাকে বলে সবাধ শ্বসন। নেক্সট, মাছের হৃৎপিণ্ড সম্পর্কে কোনটি সঠিক নয়? এটি দুটি প্রকোষ্ঠযুক্ত, ভেনাস হার্ট নাকি এক চক্র হৃৎপিণ্ড নাকি দ্বিচক্র হৃৎপিণ্ড? মাছের হৃৎপিণ্ড সম্পর্কে কোন বক্তব্যটা সঠিক নয়? এই প্রশ্নগুলো আসে, বিশেষ করে প্রশ্ন আসে কোনো একটা প্রাণীর নাম দিয়ে দিল, সেখানে তাদের হার্টের প্রকোষ্ঠের সংখ্যা কটি, এই ধরনের কোশ্চেনগুলো আসে। তো মাছের হৃৎপিণ্ড সম্বন্ধে যেটা সঠিক নয় সেটা হচ্ছে দ্বিচক্রী হৃৎপিণ্ড। মাছ কিন্তু হচ্ছে তোমার এক চক্রী হৃৎপিণ্ড যুক্ত একটি প্রাণী। নেক্সট, মানুষের শরীরে রক্তের মধ্যে অক্সিজেনের বাহক কে? হিমোগ্লোবিন, লোহিত রক্তকণিকা, শ্বেতকণিকা নাকি লসিকা? বলো, মানুষের শরীরে অক্সিজেনের বাহক কে? এটা এখনই তোমাদেরকে বললাম, হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন কি করে? অক্সিজেনটাকে বহন করে একটা জায়গা থেকে আরেকটা জায়গায়। কেঁচোর রেচন অঙ্গের নাম কি? সংকোচী গহ্বর, ফ্লেমোকোষ, নেফ্রিডিয়া নাকি কক্সাল গ্রন্থি? কেঁচো, কেঁচোর যে রেচন অঙ্গ সেই রেচন অঙ্গের নাম কি? কেঁচোর রেচন অঙ্গের নাম হচ্ছে তোমার নেফ্রিডিয়া। কি নাম? নেফ্রিডিয়া। ঠিক আছে, নেক্সট, চিংড়ির রেচন অঙ্গের নাম কি? চিংড়ি, বলো, চিংড়ির রেচন অঙ্গের নাম কি? ফ্লেমম কোষ, গ্রিন গ্ল্যান্ড, মালপিজিয়ান নালিকা নাকি বৃক্ক? চিংড়ির যে রেচন অঙ্গ সেই রেচন অঙ্গের নাম কি? চিংড়ির রেচন অঙ্গের নাম হচ্ছে গ্রিন গ্ল্যান্ড। ঠিক আছে, আর মানুষের বৃক্ক। শুক্রাণুর ডিম্বাণুর দিকে চলন কি করা হয়? দেখো, এখানে ডিম্বাণুটা কিন্তু তার স্থান পরিবর্তন করে না, ঠিক আছে, বরঞ্চ ডিম্বাণুর দিকে কে যায়? শুক্রাণু। ঠিক আছে, ডিম্বাণুর দিকে শুক্রাণু যায়, তো এটা এক ধরনের চলন। তো ডিম্বাণুর দিকে শুক্রাণু যে যায়, এই যে চলনটা হচ্ছে, এই চলনটাকে কি বলা হয়? হাইড্রোট্যাক্সিস, হাইড্রোট্রপিজম, কেমোট্যাক্সিন, হেলিট্রাপিজম। ঠিক আছে, এই এই চলনটাকে কি বলা হয়? এই চলনটাকে বলা হয় তোমার কেমোট্যাক্সিন। কি বলা হয়? কেমোট্যাক্সিন। ডিম্বাণুর দিকে শুক্রাণুর যে চলন তাকে বলা হয় কেমোট্যাক্সিন। শ্বসনের প্রধান শ্বসন বস্তু কি? শ্বেতসার, লিপিড, সুক্রোজ নাকি গ্লুকোজ? এটা হচ্ছে গ্লুকোজ। আচ্ছা, শাসনকালে অক্সিজেন পরিবহনকারী তাম্র ঘটিত রঞ্জক কোনটা? শ্বসন, ঠিক আছে, শাসন নয়, শ্বসনকালে অক্সিজেন পরিবহনকারী তাম্র ঘটিত রঞ্জক কোনটা? ক্লোরোকুইনিন, হিমোসিয়াসিন, হিমোথপিরিন নাকি হিমোগ্লোবিন? কোনটা? হিমোসিয়াসিন। নেক্সট, মানুষের জিহার যে ঘটে, আমাদের জিভে যে ধরনের ঘা হয়, সেই ঘাটা কোন ভিটামিনের অভাবে হয়? কোলিন, রাইবোফ্লোবিন, বায়োটিন নাকি ফিলোকিউনিন? কোন ভিটামিনের অভাবে? এগুলো হচ্ছে সব রাসায়নিক নাম, ঠিক আছে, এই জন্য বলেছিলাম যে রাসায়নিক নামটা জানাটা খুব গুরুত্বপূর্ণ। তো কোন ভিটামিনের অভাবে
আমাদের যে জিভে ঘা হয়, সেটা হচ্ছে ভিটামিন বি 2 বা রাইবোফ্লাভিন। দেখো আমাদের কি কি বললাম ভিটামিন রয়েছে, একটা ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে। ভিটামিন এর রাসায়নিক নাম কি? রেটিনল, এটা হচ্ছে রেটিনল। ভিটামিন বি এর রাসায়নিক নাম হচ্ছে কি? এটার অনেকগুলো ভাগ আছে, তো প্রধানত থাইমিন। ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন ডি ক্যালসিফেরল। ভিটামিন ই টোকোফেরল। ভিটামিন কে ফিলোকিউনন। ঠিক আছে। ভিটামিন এর অভাবে হয় রেটিনল, এই নাইট ব্লাইন্ডনেস। ভিটামিন সি এর অভাবে হয় আমাদের যে স্কারবি রোগ। ভিটামিন ডি এর অভাবে হয় অস্টিওম্যালেসিয়া, রিকেটস। ভিটামিন ই এর অভাবে হয় ইনফার্টিলিটি। এবং ভিটামিন কে তে কি হয়, আমাদের যে ব্লাড ক্লটিং এজেন্ট আছে সেগুলো কাজ করতে পারে না, এবং কোথাও কাটা গেলে সেখান থেকে রক্ত বন্ধ হয় না। ঠিক আছে। এরপর ভিটামিন বি এর না অনেকগুলো ভাগ রয়েছে। অনেকগুলো ভাগ বলতে কি, যেমন ভিটামিন বি 1, বি 2, বি 3, বি 5, বি 9 আর বি 12। ভিটামিন বি 1 এর রাসায়নিক নাম হচ্ছে থাইমিন। ভিটামিন বি 2 এর রাসায়নিক নাম হচ্ছে রাইবোফ্লোভিন। ভিটামিন বি 3 এর নাম হচ্ছে নিয়াসিন। ভিটামিন বি 5 এর নাম হচ্ছে পেন্টোথেনিক অ্যাসিড। পেন্টোথেনিক অ্যাসিড। ভিটামিন বি 9 এর রাসায়নিক নাম হচ্ছে ফলিক অ্যাসিড। আর ভিটামিন বি 12 এর রাসায়নিক নাম হচ্ছে সাইনোকোবলিন, যেটা এখানে কোলিন বলে লেখা রয়েছে। তো ভিটামিন বি 1 এর অভাবে যে রোগটা হয় সেটা হচ্ছে বেরি। ভিটামিন বি 1 এর অভাবে হয় বেরি। ভিটামিন বি 2 এর অভাবে যেটা হয় সেটা হচ্ছে আমাদের কি, ঠোঁট ফেটে যাওয়া বা জিভে ঘা হয়ে যাওয়া, এটা হচ্ছে ভিটামিন বি 2 এর অভাবে হয়। ভিটামিন বি 3 এর অভাবে যে রোগটা হয় সেটা হচ্ছে পেলেগ্রা। ভিটামিন বি 5, ভিটামিন বি 5 এর অভাবে যে রোগটা হয় সেটা হচ্ছে বার্নিং ফুট সিনড্রোম। ঠিক আছে। ভিটামিন বি 9 ফলিক অ্যাসিডের অভাবে হয় অ্যানিমিয়া, শরীরে রক্ত কমে যাওয়া। আর ভিটামিন বি 12 এটা হচ্ছে একমাত্র ভিটামিন যেখানে কোবাল্ট ধাতু পাওয়া যায়, এটাও মনে রাখার বিষয়। স্কারভি রোগ কোন ভিটামিনের অভাবে হয়? এখনই বললাম ভিটামিন সি, যেটা রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। ঠিক আছে। আর এই ভিটামিন মনে রাখবে, ভিটামিন সিটাকে আমাদের বডিতে স্টোর করে রাখা যায় না। ঠিক আছে। ভিটামিন সিটাকে আমাদের বডিতে স্টোর করে রাখা যায় না, ঘাম বা তোমার ইউরিনের মাধ্যমে সেটা আমাদের শরীর থেকে বেরিয়ে যায়। নেক্সট, ইউগ্লিনার চলন কোন প্রকার? অ্যামিবয়েড, সিলিয়ান, ফ্লেজেলারি নাকি হামাগুড়ি? ইউগ্লিনার চলনটা কি ধরনের? ইউগ্লিনার চলনটা হচ্ছে তোমার ফ্লেজেলারি। কিরকম? ফ্লেজেলারি। ঠিক আছে। নেক্সট, উদ্ভিদের বৃদ্ধির সহায়ক হরমোন কোনটা? আমাদের যে উদ্ভিদ রয়েছে বা গাছপালা রয়েছে তাদের বৃদ্ধিতে কোন হরমোনটা হেল্প করে? গ্রন্থি হরমোন, স্থানীয় হরমোন, নিউরো হরমোন বা ট্রফিক হরমোন? কোন ধরনের হরমোন উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে? সেটাকে বলা হচ্ছে তোমার অক্সিন হরমোন। এখানে অক্সিনটা অপশন নেই, উত্তর হবে অক্সিন হরমোন উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে। যে হরমোন গ্রন্থি সংলগ্ন স্থানে কাজ করে, ধরো এটা একটা গ্ল্যান্ড থেকে আমাদের কি ক্ষরণ হয়? গ্ল্যান্ড দুই ধরনের, একটা হচ্ছে তোমার অন্তঃক্ষরা গ্রন্থি, আর একটা হচ্ছে আমাদের বহিঃক্ষরা গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কি হয়? হরমোন নিঃসৃত হয়। আর বহিঃক্ষরা থেকে একটা হচ্ছে এন্ডোক্রাইন আর একটা হচ্ছে এক্সোক্রাইন। ঠিক আছে। এন্ডোক্রাইন থেকে সবসময় হরমোন ক্ষরণ হয়,
আর এন্ডোক্রাইন থেকে সবসময় কি হয়, এনজাইম ক্ষরণ হয়। আর একটা থাকে মিক্স গ্ল্যান্ড। মিক্স গ্ল্যান্ডের কাজ কি, এখান থেকে হরমোনও ক্ষরিত হয়, আবার এখান থেকে এনজাইমও ক্ষরিত হয়। যেমন আমাদের অগ্নাশয়, অগ্নাশয় একটা মিক্স গ্ল্যান্ডের এক্সাম্পল, কারণ অগ্নাশয় থেকে আমাদের হরমোনও ক্ষরিত হয়, ইনসুলিন, ঠিক আছে, হরমোন, আর এখান থেকে আমাদের বিভিন্ন ধরনের এনজাইম সেইগুলোও ক্ষরণ হয়। বলছে যখন কোনো হরমোন তার গ্রন্থি এরিয়ার কাছে কাজ করে, ধরো এটা একটা গ্রন্থি, এখান থেকে নিঃসৃত হয়ে এই এরিয়াতেই কাজ করছে, তখন তাকে কি বলা হয়, তখন তাকে বলা হয় স্থানীয় হরমোন। তখন কি বলা হয়, স্থানীয় হরমোন। ঠিক আছে। মাস্টার গ্ল্যান্ড কাকে বলে, অ্যাড্রিনাল গ্রন্থিকে, থাইরয়েড গ্রন্থিকে, নাকি পিটুইটারি গ্রন্থিকে, নাকি কোনোটিই নয়? মাস্টার গ্ল্যান্ড, মাস্টার গ্ল্যান্ড কাকে বলা হয়, বা সেটা হচ্ছে আমাদের পিটুইটারি গ্রন্থিকে, কারণ পিটুইটারি গ্রন্থিই আমাদের যা আরো অন্যান্য গ্রন্থিগুলো রয়েছে তাদেরকে কন্ট্রোল করে। ঠিক আছে, কোনো একটা গ্রন্থির থেকে কখন হরমোন নিঃসৃত হবে বা কখন হরমোন নিঃসৃত হবে না, এটা কন্ট্রোল করে কে, পিটুইটারি, তার জন্য তাকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড। আবার পিটুইটারিকে কন্ট্রোল করে কে, পিটুইটারিকে কন্ট্রোল করে হাইপোথ্যালামাস। ঠিক আছে, তার জন্য হাইপোথ্যালামাসকে কি বলা হয়, মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড। ঠিক আছে, হাইপোথ্যালামাসকে কি বলা হয়, মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড। পেনিসিলিন কে আবিষ্কার করেন, জি জোসেফ, এ রবার্ট, এ পাস্কাল, নাকি এ ফ্লেমিং? কে আবিষ্কার করেছিল পেনিসিলিন? পেনিসিলিন হচ্ছে এ ফ্লেমিং। ন্যাচারাল গ্যাস বা প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় কোথা থেকে, ন্যাচারাল গ্যাস বা প্রাকৃতিক গ্যাস, তেলের খনি, জৈব বর্জ্য, পেট্রোলিয়াম, নাকি উপরের কোনোটিও নয়? ন্যাচারাল গ্যাস বা প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় আমাদের জৈব বর্জ্য থেকে। যেমন ধরো গোবর, গোবর যদি একটা জায়গায় অনেকদিন রাখা হয় সেখান থেকে তৈরি হয় একটা প্রাকৃতিক গ্যাস, সেটা হচ্ছে এক ধরনের প্রাকৃতিক গ্যাস। স্মল পক্স বা গুটি বসন্তের কারণ কি, পোলিও ভাইরাস, হারপেস জিস্টার ভাইরাস, রুবেল ভাইরাস, নাকি ভ্যারিওলা ভাইরাস? স্মল পক্স বা গুটি বসন্ত যেটা বর্তমানে আর নেই, এখন শুধু আমাদের মধ্যে যে রোগটা দেখা যায় সেটাকে বলা হয় চিকেন পক্স। ঠিক আছে, স্মল পক্স বা গুটি বসন্ত এটাকে বলা হয় ভেরিওলা ভাইরাস। কি বলা হয়, ভেরিওলা ভাইরাস। সোয়াইন ফ্লু কি, সোয়াইন ফ্লু কি এক ধরনের ভাইরাস, ব্যাকটেরিয়া, অ্যান্টিবায়োটিক, নাকি প্রোটিন? সোয়াইন ফ্লু কি, দেখো সোয়াইন ফ্লু, সোয়াইন ফ্লু হচ্ছে এক ধরনের ভাইরাস। বলছে ক্রীড়াবিদদের পাদদেশ হলো এক প্রকার ফাঙ্গাল সংক্রমণ, যার কারণ কি, যারা আমাদের স্পোর্টসম্যান রয়েছে তাদের যে পায়ের তলা সেখানে বিভিন্ন ধরনের ফাঙ্গাল ইনফেকশন হয়, তার কারণটা কি? পেনিসিলিন, নাকি ট্রাইকোফাইটিন, নাকি এপিডার্মাফাইটিন, নাকি ক্যান্ডিডা আলবিকান্স? কিসের কারণে আমাদের যারা ক্রীড়াবিদ রয়েছে তাদের এই ফাঙ্গাল ইনফেকশনটা হয়? এটা হচ্ছে কাদের জন্য, এপিডার্মাফাইটিন নামে যে ধরনের রয়েছে। গুটি বসন্তের প্রতিষেধক কে আবিষ্কার করে, এডওয়ার্ড জেনার, লুই পাস্তুর, সি নিকোল, নাকি কেউ না? বলো, গুটি বসন্ত বা স্মল পক্সের যে প্রতিষেধক সেই প্রতিষেধকটা কে আবিষ্কার করে, গুটি বসন্তের প্রতিষেধক কে আবিষ্কার করে? সেটা হচ্ছে এডওয়ার্ড জেনার। কে আবিষ্কার করেছিল, এডওয়ার্ড জেনার। বৃহত্তম স্তন্যপায়ী প্রাণী, বৃহত্তম স্তন্যপায়ী প্রাণী, সাদা তিমি, নীল প্যান্থার, আফ্রিকান হাতি, নাকি নীল তিমি? বলো, কোনটি হচ্ছে পৃথিবীর বৃহত্তম স্তন্যপায়ী প্রাণী? পৃথিবীর বৃহত্তম স্তন্যপায়ী প্রাণীর নাম কি, সেটা হচ্ছে নীল তিমি। ঠিক আছে, সেটা হচ্ছে নীল তিমি। নীল তিমি হচ্ছে পৃথিবীর বৃহত্তম স্তন্যপায়ী প্রাণী।
নেক্সট, এডস নির্ণয় করার জন্য ডাক্তারি পরীক্ষাটির নাম কি? এখন তোমাদেরকে বললাম না এডস এর জন্য কোন টেস্ট করা হয়, এলিজা টেস্ট নাকি ইএসআর টেস্ট নাকি টিএমটি টেস্ট নাকি পিসিআর টেস্ট? তো দেখো আমাদের যে সেটা হচ্ছে এলিজা টেস্ট। হিমোগ্লোবিন শরীরের কোন অংশে পাওয়া যায়, রক্ত, হৃৎপিণ্ড, চোখ নাকি প্লীহা? হিমোগ্লোবিন আমাদের শরীরের কোন অংশে পাওয়া যায়, রক্ত, হৃৎপিণ্ড, চোখ, প্লীহা? তো এটা স্বাভাবিকভাবে রক্তে পাওয়া যায়, কারণ হিমোগ্লোবিন রক্তের মাধ্যমে কি করে আমাদের অক্সিজেনটা বহন করে। কোন ভিটামিন মানুষের প্রস্রাবে বার হয়, ভিটামিন এ বি সি ডি? তোমাদেরকে এখনই বললাম ভিটামিন সি আমাদের ঘাম বা ইউরিনের মাধ্যমে বেরিয়ে যায়। কোনটিতে ক্যালসিয়াম সামগ্রী সর্বাধিক থাকে, বাজরা, ভুট্টা, জোয়ার, গম? কোনটাতে ক্যালসিয়াম সব থেকে বেশি থাকে? ক্যালসিয়াম সব থেকে বেশি থাকে বাজরাতে। বিশ্বের বৃহত্তম ফুলটি কোন, কোন ফুলটি? পদ্ম, রাফেলসিয়া, জায়ান্ট ক্যাকটাস নাকি কোনোটিও নয়? পৃথিবীর বৃহত্তম ফুল কোনটা? পৃথিবীর বৃহত্তম ফুল হচ্ছে কোনটা, সেটা হচ্ছে রাফেলসিয়া, পৃথিবীর সব থেকে বড় ফুল। উদ্ভিদ ও প্রাণী শক্তির উৎস হলো কোনটা, এনএডিপি, এটিপি, ক্লোরোফিল নাকি ক্লোরিন? উদ্ভিদ ও প্রাণীর শক্তির উৎস কোনটা, শক্তি হলো এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। বায়ুমণ্ডলের কোন গ্যাস অতিবেগুনি রশ্মি শোষণ করে, কোন গ্যাস অতিবেগুনি রশ্মিকে শোষণ করে, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, ওজোন নাকি হিলিয়াম? দেখো আল্ট্রাভায়োলেট রে, এটা সূর্য থেকে আমাদের পৃথিবীতে আসছে, এবং এটার কারণে আমাদের শুরু হচ্ছে কি গ্লোবাল ওয়ার্মিং। এটা কি করছে, আমাদের পৃথিবীকে উত্তপ্ত করছে। তো এটাকে শোষণ করে নিত ওজোন গ্যাস। কিন্তু আমাদের প্রকৃতিতে এখন আমরা এমনভাবে প্রকৃতিকে নষ্ট করছি যার কারণে ওজোন লেয়ারটা নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবং এই ওজোন লেয়ার নষ্ট হওয়ার কারণে কি হচ্ছে, আমাদের যে আল্ট্রাভায়োলেট রে যেটা আসছিল সেটা আরো দ্বিগুণ পরিমাণে আসছে, ঠিক আছে? তো চলো আজকে এই পর্যন্তই, পরের দিন আরো 50টা কোশ্চেন তোমাদের সাথে আলোচনা করব, ঠিক আছে? থ্যাংক ইউ, চলো বাই।